হ্যালো, আসসালামু আলাইকুম। ঝাল প্রিয়দের জন্য রামেন রেসিপি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। গরম পানি নিয়েছি, আমি 2 কাপ পানি দিয়েছি, তারপরে দিয়েছি চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিলাম এই রামেনের সাথে যে সবজির প্যাকেটটা থাকে ওটা খুলে দিয়ে দিলাম। তারপর এখানে আমি নিজের মতন ব্যবহার করব, সেটা হলো চিলি সস ব্যবহার করতে পারেন, সেটা টমেটো সস ব্যবহার করতে পারেন। তারপরে এই রামেনের প্যাকেটটা খুলে আপনি দিয়ে দিবেন। তারপরে আমি আরেকটা প্যাকেট খুলে দিয়ে দিব এখন। এইভাবে রান্না করলে কিন্তু এটা অনেক মজা হয়, ট্রাই করে দেখবেন। প্যাকেট আরেকটা খুলে দিয়ে দিলাম, এইভাবে একটু ভেঙে দিয়ে দিলাম। তারপরে এটা সিদ্ধ হতে বসিয়ে দিব। সিদ্ধ হচ্ছে এখন। তারপর এইভাবে দেখতে পাচ্ছেন আমি একটু সিদ্ধ হওয়ার পর চামিচ দিয়ে একটু মিশিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম ওই যে রামেনের সাথে যে প্যাকেটটা থাকে, আমি 2 প্যাকেট ফুল দিয়ে দিলাম। অনেকেই ঝাল খুব বেশি খেতে পারে না, 2টা দেয় না, 1.5টা মতো দিয়ে দিতে পারেন। তো যারা ঝাল প্রিয় তাদের জন্যই কিন্তু এই রামেন রেসিপিটা। তারপর এটাকে ভালোভাবে এই মশলার সাথে মিক্স করে দিলাম। এই মশলাটা কিন্তু ভীষণ ঝাল। তারপরে 2 মিনিট 3 মিনিট এইটাকে জাল দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নিলাম। আপনি পানি নিজের মতো রাখতে পারেন, আমি হালকা অল্প একটু পানি নিয়েছি। তারপরে এখানে নিজের মতো সাজিয়ে দিতে পারেন ডিম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি ডিমটা কেটে নিচ্ছি। তারপরে নিজের মতো সাজিয়ে পরিবেশন করতে পারেন। তো কেমন লাগলো আমার এই রামেন রেসিপি? প্রায় হয়ে আসছে। তারপরে আমি অল্প একটু পানি রেখেছি, আপনি চাইলে আরও বেশি পানি রাখতে পারেন। তারপর এটাকে আরেকটু রান্না করে আমি পরিবেশন করব। তো হয়ে গেল আমার এই রামেন রেসিপি। তো আমি ঢেলে নিলাম একদম হালকা ঝোলের সাথে। এটা অনেক মজা। কেমন লাগলো আমার এই রেসিপি? লাইক দিবেন, শেয়ার দিবেন, পাশে থাকবেন।